ডিপজলের বড় ভাই আর নেই। নরসিংদীতে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল ঘেরাও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। ঢাকায় চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বড় ভাই হাজী মোহাম্মদ শাহাদাত হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার 15 জুন তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা রত্না কবির। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, প্রদর্শক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ শাহাদাত হোসেন বাদশা ভাই কিছুক্ষণ আগে শ্যামলীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এর আগে শুক্রবার 14 জুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল নিজের বড় ভাইয়ের সুস্থতা কামনায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, আমার বড় ভাই হাজী মোহাম্মদ শাহাদাত হোসেন বাদশা ভাই 14 জুন ভোর 3টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল কল্যাণপুরে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। অন্যদিকে নরসিংদীতে চিকিৎসকের ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় জুলেখা বেগম বয়স 30 নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার 14 জুন রাত 9টার দিকে পৌর শহরের স্টেশন রোড এলাকায় নূর হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। নিহত জুলেখা বেগম শিবপুর উপজেলা বংশীরদিয়া এলাকার নাজমুল মিয়ার স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, জুলেখা বেগমকে অন্তঃসত্ত্বা অবস্থায় সন্ধ্যায় নূর হাসপাতালে নিয়ে আসেন। এরপর হাসপাতালে ভর্তি করানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ সিজার করতে অন্তত 2 ঘন্টা বিলম্ব করে। এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক দফা সিজার করতে আরও টাকা লাগবে বলে জানায়। স্বজনরা তাতে রাজি হন। সর্বশেষ সিজার করানোর সময় জুলেখা বেগম একটি পুত্র সন্তান জন্ম দেন। পরে নবজাতকের অবস্থা ভালো নয় ডাক্তারের এমন কথায় সেই নবজাতককে নিয়ে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। এর আধা ঘন্টা পরে প্রসূতি মায়ের মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনার পর রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করলে হাসপাতালের লোকজন সবাই পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি তানভীর আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।